নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি, খুবই মুখরোচক একটি রেসিপি, কুমড়োর বাটা বা ভর্তা। গরম ভাতের সাথে কুমড়োর এই রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হয় খেতে। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কুমড়োর বাটা বা ভর্তা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। এবারে মিষ্টি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, আমি কুমড়োটাকে খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কুমড়োর খোসাটা ফেলবো না, খোসাটা সহ বাটাটা তৈরি করব। আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া কুমড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট পর দেখুন কুমড়োগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, যাতে করে কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন মিষ্টি কুমড়ো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো, পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে কুমড়ো ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি কুমড়ো ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটাও একটু বুঝে দিতে হবে। এখন সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। মিষ্টি কুমড়ো আমার বাটা হয়ে গেছে, তবে সবশেষে উপরের থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল আর শুকনো লঙ্কা। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর বাটা বা ভর্তা। এখন আমি গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো বাটা পরিবেশন করব। ভীষণই সহজভাবে আর খুব কম সময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।